শ্রদ্ধা, ভালোবাসা এবং এখানে উপস্থিত বিদগ্ধ ব্যক্তিবর্গ, বরিষ্ঠ ভ্রাতাগণ এবং আমার ভাইয়েরা, মায়েরা, বোনেদের প্রত্যেককে জানায় যথাস্থানে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন। আজকে আমরা ৮৯তম শিব জয়ন্তী উপলক্ষে ঝান্ডা উত্তোলন করলাম। কিন্তু সেই ঝান্ডার গুরুত্ব আমাদের জানা দরকার। এক ঝান্ডা, সেটা আমরা সবাই জানি, ভারতের তেরঙ্গা ঝান্ডা, তিরঙ্গা পতাকা, যেটা স্বাধীনতার প্রতীক। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমরা স্বাধীনতা যে লাভ করেছিলাম, সেজন্য ওই দিনটাতে প্রতি বছর আমরা ভারতের তিরঙ্গা পতাকা আমরা উত্তোলন করি। আরেক ঝান্ডা হচ্ছে শিব বাবার ঝান্ডা, যেটা আজকে আমরা সবাই মিলে উত্তোলন করলাম। এই ঝান্ডা হচ্ছে ২৫০০ বছর ধরে চলে আসা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার রূপী ৫ বিকারের রাজত্বের অবসান ঘটিয়ে দৈবী দুনিয়া সূচনা করে এই ঝান্ডা। অর্থাৎ এই ঝান্ডা হচ্ছে একদিকে শিব বাবার অবতরণের প্রতীক, অন্যদিকে পঞ্চবিকাররূপী মায়ার রাজত্বের অবসান ঘটানো। এই ঝান্ডা আমাদের সচ্চি আজাদি অর্থাৎ সত্যিকারের স্বতন্ত্রতা দিবস পালনের মেসেজ দেয়। আজকের এই ঝান্ডা আমাদের সত্যিকারের স্বতন্ত্রতা দিবস পালনের মেসেজ দেয়। ঝান্ডা আমরা বাড়িতে উঁচু জায়গায় আমরা উত্তোলন করে থাকি, আজকেও করলাম ছাদের ওপরে। আসলে এর অর্থ হলো যাতে এই ঝান্ডা সবাই দেখতে পায় এবং সবাই জানতে পারে যে সেই পরমপিতা পরমাত্মা, যিনি নিরাকার জ্যোতি স্বরূপ, যাকে এতদিন পুজো পার্বণ, যাগ, যজ্ঞ, জপ, তপের মাধ্যমে প্রত্যেকেই কোনো না কোনো রূপে, কেউ গড, কেউ ঈশ্বর, কেউ আল্লাহ, কেউ জিহোবা, কেউ প্রিয়পস, কেউ শ্রীকৃষ্ণ, কেউ শ্রী রাধা ইত্যাদি বিভিন্ন নামে রূপে যাকে ডেকেছেন এবং স্মরণ করেছেন, পুজো করেছেন, বন্দনা করেছেন এবং বলেছেন মনে মনে যে হে প্রভু, আমাকে এই পাপের দুনিয়া থেকে তুমি সেই শান্তির দুনিয়ায় নিয়ে চলো। তো সেই শান্তির দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য এবং এই সৃষ্টিতেই শান্তির দুনিয়া স্থাপন করার জন্যই সেই পরমপ্রিয় নিরাকার জ্যোতিস্বরূপ শিব পরমাত্মা সৃষ্টিতে অবতরণ করেছেন। তো এই মেসেজ যাতে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকেই, আজকে আমরা এখানে ব্রহ্মা কুমার কুমারীগণ, আমরা এখানে আপনাদের কাছে এই কামারগেরিয়ার গ্রামবাসীবৃন্দ যারা এখানে এসেছেন, তাদের মাধ্যমে এই গ্রামের প্রতিটি মানুষের কাছে যাতে এই মেসেজ পৌঁছে যায় যে ঈশ্বর বা গড বা ভগবান যাই বলি না কেন, তিনি সৃষ্টিতে ৮৯ বছর হলো অবতরণ করে গেছেন। তো এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই ঝান্ডা উত্তোলন করা হয়। ঝান্ডা দেখবেন উত্তোলন করা হলো উঁচু জায়গায়, ঝান্ডা উঠতে থাকে। ঝান্ডার ধর্ম কি আমরা দেখেছি, ঝান্ডা তোলার সঙ্গে সঙ্গে সেই ঝান্ডা উপরের দিকে উঠতে থাকে। এর অর্থ হচ্ছে আপনাদের মনে, প্রত্যেকের মনে যে অশান্তি, জ্বালা, যন্ত্রণা বা জন্ম জন্মান্তরের যে লুকানো পাপের বোঝা, সেই বোঝা শিব বাবাকে অর্পণ করে দিন। যখনই অর্পণ করবেন তখনই আপনার মন হালকা হয়ে যাবে এবং মন এদিক ওদিক যাবে না, মন শান্ত হয়ে যাবে। যে জিনিস যত হালকা, দেখুন ঝান্ডা কিন্তু হালকা, কত সফট, তো সেই জন্য কি হয় না, সে উড়তেই থাকে উপরের দিকে। তো আপনি যখন মনের সমস্ত বোঝা পরমাত্মাকে অর্পণ করে দেবেন, তখন আপনি হালকা হয়ে যাবেন এবং আপনি মনের খুশিতে উপরের দিকে উঠতে থাকবেন এবং যত হালকা হবেন তত উঁচুতে উঠতে থাকবেন এবং এই মায়ার দুনিয়া থেকে, মায়ার আকর্ষণ থেকে আপনি
অনেক দূরে চলে যাবেন, মায়ার নাগালের বাইরে চলে যাবেন। এই দুনিয়াটা হচ্ছে মায়াবী দুনিয়া। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, ঘৃণা, কপটতা, ছল, যত ধরনের নেগেটিভিটি, নকারাত্মক ভাবনা, নকারাত্মক দৃষ্টিভঙ্গি, এই দুনিয়াটাই ভরপুর, সেটাই হচ্ছে মায়া। তো সেই মায়ার আকর্ষণ থেকে আপনি অনেক দূরে চলে যাবেন, মায়ার নাগালের বাইরে চলে যাবেন। যেমন এই পৃথিবীতে যতক্ষণ আপনি থাকবেন, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আপনাকে টেনে রেখেছে। আপনি একটা সময়, অর্থাৎ মানে উঁচুতে যত উপরের দিকে আমরা উঠব, একটা লেভেল আছে, একটা সীমা আছে, যতটা পর্যন্ত ওই মাধ্যাকর্ষণ শক্তি আমাদের আকর্ষণ করতে পারবে। আমরা যখন সেই সীমা অতিক্রম করে যাব, তখন আর এই মাধ্যাকর্ষণ শক্তি আমাদের আর আকর্ষণ করতে পারবে না। সেই রকম আপনি যত হালকা হবেন, তত আপনি মনের খুশিতে উঠতে থাকবেন এবং মায়ার নাগালের বাইরে চলে যাবেন। আর কি দেখেছি আমরা, ঝান্ডাতে দুটো কালার দেখানো হয়েছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে হলুদ। এই দুটো কালার হচ্ছে, লাল হচ্ছে শক্তির প্রতীক, পরমাত্মা সর্বশক্তিমান। আপনারা একটু আগেই শুনলেন, পরমাত্মা শিব বাবা জ্যোতিস্বরূপ, রূপে বিন্দু, গুণে সিন্ধুর সমান, জ্ঞানের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, সবেরই সাগর আর কি, সর্বশক্তিমান। তিনি এসেছেন আত্মার মধ্যে, কোনো মানুষকে নয়, কিন্তু এখানে আত্মাকে জ্ঞান শোনাতে এসেছেন। আপনারা প্রত্যেকেই এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন, এখানে কোনো মানুষকে জ্ঞান শোনানো হচ্ছে না, এখানে আত্মাকে জ্ঞান শোনানো হচ্ছে। আত্মার কোনো ছোট বড়, বয়স্ক, শিশু, জাত পাত, ধর্ম, এইসবের কোনো ভেদাভেদ হয় না, আত্মার কোনো সাইজও হয় না। তো এইখানে এই জ্ঞান সেজন্য প্রত্যেকের দরকার। এরকম নয় হয়তো শুনেই কেউ ভাববেন আমি এখন সংসারে এত ব্যস্ত, আমি আরেকটু বয়স হোক তারপরে আপনি শুনবো। তা সেই ধারণাটা একেবারেই ভুল। কেননা এই আধ্যাত্মিক শিক্ষাটা এজন্যই দেয়া হচ্ছে, এটা কিন্তু আমরা কোনো বই থেকে পড়ে এসে বা শাস্ত্রের জ্ঞান শুনে এসে আপনাদেরকে শোনাচ্ছি তা কিন্তু একদমই নয়। আপনাদের মতো আমরা এইরকমই কোনো অনুষ্ঠানে গিয়ে বা কার মারফত আমরাও একদিন এই পরমাত্মার জ্ঞান শুনেছিলাম। তো এই পরমাত্মার জ্ঞান অত্যন্তই প্রত্যেকটি মনুষ্য আত্মার শোনা দরকার, কেননা আত্মারূপী ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, আত্মার মধ্যে সেই শক্তি নেই। অর্থাৎ এখানে লাল আর হলুদ, লাল শক্তির প্রতীক, লাল রং। তো সেই শক্তি ভরার জন্য, আত্মাকে পাওয়ারফুল করার জন্য, যাতে আপনার সংসারে বা এই দুনিয়াতে যে কোনো রকমের পরিস্থিতি আসুক বা যে কোনো রকমের বিপদ আসুক বা বিঘ্ন আসুক, আপনি সেটা নিজের শক্তির বলে আপনি সেটার সঙ্গে সামনা করতে পারবেন, সেটাকে মোকাবিলা করতে পারবেন। কিন্তু সেই পরিস্থিতির প্রভাব আপনার উপর পড়বে না। মানে পরিস্থিতির প্রভাব মানে, অর্থাৎ আপনার কোনো দুঃখ আসবে না, রাগ আসবে না, অভিমান আসবে না, আপনি ভেঙে পড়বেন না, আপনি হতাশাগ্রস্ত হবেন না। এর কোনো প্রভাবই, নকারাত্মক প্রভাব আপনার উপর পড়বে না। আপনি পরিস্থিতির মধ্যে থেকে পরিস্থিতিকে ট্র্যাকেল করবেন এবং পজিটিভ থাকবেন। আপনার আত্মাকে সেই রকম পজিটিভ শক্তিতে সম্পন্ন বানাবার জন্যই কিন্তু পরমাত্মা সৃষ্টিতে এসেছেন, এসে সমস্ত মনুষ্য আত্মাদের জ্ঞান শোনাচ্ছেন। তো এই লাল হচ্ছে শক্তির প্রতীক। আপনি যত যত পরমাত্মাকে স্মরণ করবেন, তত আপনার আত্মা শক্তিশালী হয়ে যাবে, সর্বশক্তিতে সম্পন্ন হবে। আপনারা যখন ক্লাস করবেন, আমাদের এখানে যে 7 দিনের কোর্স করানো হয়, তার মধ্যে জানতে পারবেন আত্মার মধ্যে অষ্ট শক্তি আছে। তো সেই অষ্ট শক্তি মানেই হচ্ছে সমস্ত শক্তিতে আপনি ভরপুর হবেন। যে শক্তিটা কোনো স্থূল শক্তি নয়, আন্তরিক শক্তি, মানে আপনার ভেতরে একটা যে সুন্দর দুনিয়া আছে, ইনার ওয়ার্ল্ড, অন্তর্জগৎ, সেই জগতের অনেক শক্তি লুকিয়ে আছে, আপনার মধ্যে প্রচণ্ড শক্তি লুকিয়ে আছে, যেটা আপনি নিজেও জানেন না। সেই শক্তির বিকাশ ঘটানোর জন্য, সেই শক্তিতে সম্পন্ন হওয়ার জন্যই কিন্তু পরমাত্মা এখানে জ্ঞান শোনাচ্ছেন এবং রাজযোগ শেখাচ্ছেন ব্রহ্মা কুমারীদের দ্বারা। তো সেই লাল রং হচ্ছে ঝান্ডার মধ্যে, সবাই দেখুন, লাল রং হচ্ছে শক্তির প্রতীক। পরমাত্মা সর্বশক্তিমান, আত্মা হচ্ছে মাস্টার সর্বশক্তিমান। আপনারা আজ থেকেই প্লিজ দয়া করে কেউ কথা বলবেন না, সবাই শুনুন, কেননা এই নলেজটা খুবই দরকার। তো আপনারা এখানে প্রত্যেকেই এই সংকল্প করে যান যে আপনি এই সৃষ্টিতে সব থেকে পাওয়ারফুল আত্মা। মনে মনে সংকল্প করুন যে আমি হচ্ছি সব থেকে পাওয়ারফুল আত্মা।
এবং ঘরে গিয়েও যতবার খুশি আপনি সন্ধেবেলা করুন, সকালে করুন, এই সংকল্পটা বারবার আপনি মনের মধ্যে চিন্তা করুন, নিয়ে আসুন যে আমি সবথেকে পাওয়ারফুল আত্মা। করতে থাকুন, দেখবেন আপনার ভেতরে যে শক্তি আছে, আন্তরিক শক্তি, সেটা ক্রমশ জাগ্রত হবে। আর আছে হলুদ রং। হলুদ রং হচ্ছে সুখের প্রতীক। সুখ মানেই হচ্ছে আপনারা জানেন সমৃদ্ধি। অর্থাৎ যে মানুষের কাছে সুখ আছে, আমরা সাধারণত সুখ বলতে বুঝি মানে ভৌতিক সুখ, অর্থাৎ গাড়ি, বাড়ি, টাকা পয়সা, পদ পজিশন ইত্যাদি। সেগুলো তো দরকারই একটা মানুষের বেঁচে থাকার জন্য, এগুলো খুবই দরকার। কিন্তু জেনে রাখুন এগুলো সবই বিনাশী, পরিবর্তনশীল। কেননা আজকে আপনি আছেন, কালকে আপনি নাও থাকতে পারেন। তখন কিন্তু এই ভৌতিক সুখ আর আপনি অনুভব করতে পারবেন না বা এনজয় করতে পারবেন না। তো সেই জন্য দরকার প্রত্যেকটি মানুষের, গীতাতে বলা আছে, আপনারা গীতা নিশ্চয়ই অনেকেই পড়েছেন বা পড়েন বা শোনেন, অন্তর্মুখী সদা সুখী। অর্থাৎ যত অন্তর্মুখী হবেন, আমরা এখানে দেখুন প্রত্যেকটা মানুষই কিন্তু বাহ্যমুখী, বাহ্যিক পার্থিব শিক্ষায় শিক্ষিত, পার্থিব সুখ আছে, ভৌতিক সুখ আছে, কিন্তু আত্মিক সুখ যেটাকে বলা হচ্ছে অন্তর্মুখী সদা সুখী, মানে আত্মিক সুখ, অতীন্দ্রিয় সুখ। তো সেই সুখের জন্যই হচ্ছে, সেই সুখ যখন আপনি অনুভব করতে পারবেন, তখন আপনার কাছে এই ভৌতিক সুখ বা পার্থিব সুখ পুরোটাই ফিকা হয়ে যাবে। আপনি অট্টালিকায় থাকলেও যেরকম সুখ শান্তির অনুভব করবেন, আপনি কুঁড়ে ঘরে থাকলেও ঠিক একই সুখ শান্তির অনুভব করবেন। দুটোর মধ্যে কোনো পার্থক্যই আপনি খুঁজে পাবেন না। কেননা সে অতীন্দ্রিয় সুখ শান্তির অনুভব এই দুনিয়ার মানুষের কাছে নেই। কোনো সাধু, সন্ন্যাসী, গুরু কেউই এই সুখ শান্তির, অতীন্দ্রিয় সুখ শান্তির পরিচয় বা এই সুখ শান্তির খোঁজ আজ পর্যন্ত দিতে পারেননি। কেননা দিতে পারবেন না। আত্মা হচ্ছে প্রত্যেকেই তমপ্রধান অবস্থায় স্টেজে পৌঁছে গেছে। তো এই অবস্থায় আন্তরিক সুখ শান্তি বা বিশ্ব সুখ এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য দরকার সেই একজনকে, যিনি হচ্ছেন জ্যোতিষ স্বরূপ পরমাত্মা, যিনি সবেরই সাগর। তো তিনি এখন সৃষ্টিতে এসে গেছেন। তাহলে ঝান্ডাতে যে লাল এবং হলুদ রংটি দেখলেন, একটি হচ্ছে শক্তির প্রতীক, সেটা লাল, আর একটা হচ্ছে সুখের প্রতীক, সেটা হচ্ছে হলুদ। আরেকটা জেনে রাখুন এর সঙ্গে খুবই ইম্পর্টেন্ট, দেখবেন আমাদের মানসিক সুখের সাথে সুখ শান্তি, অতীন্দ্রিয় সুখ শান্তি মানে মনের সুখ শান্তি, তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শারীরিক। দেখবেন শরীর যদি সুস্থ না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। তো সেই জন্য আমাদের পেটের মধ্যে যে অগ্ন্যাশয় গ্ল্যান্ড আছে, অগ্ন্যাশয় গ্ল্যান্ড আমাদের হজমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনারা অনেকেই জানবেন অগ্ন্যাশয় গ্ল্যান্ডের মধ্যে একটা চক্র আছে, যে চক্রটার নাম হচ্ছে মণিপুর চক্র। তো মণিপুর চক্র হচ্ছে হলুদ কালারের। তো ওইটা যত বেশি হলুদ কালার বা হলুদ লাইট ওখান থেকে রিফ্লেক্ট হবে, তত আপনার ওই ডাইজেস্টিভ সিস্টেমটা অর্থাৎ পাচনতন্ত্র তত মজবুত হবে। আমরা সবাই জানি, আমরা বলি পেট ভালো যার সব ভালো, অর্থাৎ সে মানুষই বেশি সুখী। তো সেই জন্য ওই ডাইজেস্টিভ সিস্টেমের উপরে বা পাচনতন্ত্রের উপরেও শারীরিক সুখ কিন্তু নির্ভর করছে। আপনি খেলে যদি আপনার ঠিকঠাক হজম হয়, আপনার শরীর সুস্থ থাকবে, আপনার শরীরের অনেক রোগ থেকে আপনি বেঁচে যাবেন। তাহলে বুঝতেই পারছেন এই হলুদ রং, বাবার ঝান্ডার মধ্যে যে হলুদ রংটা, সেটা হচ্ছে সুখের প্রতীক। অর্থাৎ আমরা যত পরমাত্মাকে স্মরণ করব, আমাদের আত্মার মধ্যে সমস্ত শক্তি ভরে যাবে, যেটা আমাদের শরীরের উপরে ডাইরেক্ট প্রত্যক্ষভাবে আমাদের শরীরের মানে সুস্থ থাকাটা, শারীরিকভাবে সুস্থ থাকাটা কিন্তু মানে অনেকটাই মানে পুরোপুরি নির্ভর করছে কতটা আপনি মানসিকভাবে সুখী এবং মানে শান্তি এবং সুখের অনুভব করছেন। সেটাও কিন্তু মানে শারীরিক সুখ এবং মানসিক সুখ দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেই হলুদ রংটা হচ্ছে সেই সুখের প্রতীক। যে বাঁধা হলো তার সঙ্গে ফুল থাকে, তাই তো? ফুল নিচে ঝরে পড়ে। তো এই ফুল ঝরে পড়ারও একটা অর্থ আছে। ফুল কি করে? সবাইকে সুগন্ধ দেয়, দেয় না সবাইকে? ফুল সবাইকে আকর্ষণ করে। আপনি একটা বাগানে গেছেন, সেখানে যদি বিভিন্ন কালারের ফুল থাকে, বাগানটা কত সুন্দর দেখতে লাগে, এবং আপনার মনে হয় যে বাগান থেকে আমি কোনো ফুল ছিঁড়বো না, তাহলে ফুলের শোভা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন এখানেও ফুল দিয়েই সাজানো হয়েছে, তাই না? যে মানে ফুলের তোড়াটা দেয়া হচ্ছে সেটাও কিন্তু ফুলও সাজানো আছে। তাহলে ফুল কি শোভা বর্ধন করে, ফুল সবাইকে সুগন্ধ দেয়, সবাইকে আকর্ষণ করে। তো এখানেও ঠিক তেমনি আত্মার মধ্যে গুণের শোভা বর্ধন করা, অর্থাৎ আপনি যত
গুণ ধারণ করবেন, দৈবিক গুণ। যেমন ধরুন সহনশীলতা, তারপরে ধরুন সবাইকে মানিয়ে নিয়ে চলার ক্ষমতা, সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলা। এরকম নয় আপনি কাউকে পছন্দ করছেন না, সে এখন আমাদের মধ্যে থাকবে না, এরকম নয়। সবাইকে সমানভাবে সম্মান দেওয়া, ছোট হোক, বড় হোক, সে যেকোনো পেশার সঙ্গে যুক্ত হোক না কেন, তারও সম্মান আছে। প্রত্যেককে যথাস্থানে যথাযোগ্য সম্মান দেয়া এবং সবার সাথে মিলিয়ে চলা। ব্যাস এই গুণ এবং আরো অনেক গুণ আছে। অন্তর্মুখতা, আপনারা যখন এই কোর্স করবেন জানবেন। নম্রতা, অর্থাৎ কোনো নিরহংকারী, কোনো অহংকার থাকবে না, সবার সাথে সমানভাবেই আপনি মিশবেন। তো এই গুণ যত যত আত্মার মধ্যে ধারণ হবে, তত কি হবে, সেই গুণ আপনার গুণ কি না, গুণও শোভা বর্ধন করবে, ফুলের মতো সুগন্ধ ছড়াবে। অর্থাৎ গুণ ধারণ করা মানেই হচ্ছে আপনার গুণের যে সুগন্ধ সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে। আর যত যত আপনি এই গুণ অন্যকে দান করতে থাকবেন, তত আপনার মধ্যে গুণ বাড়বে, তত আপনি অনেক বেশি গুণের অধিকারী হবেন, দিব্য গুণের অধিকারী হবেন এবং সকলের কাছে অত্যন্ত, যেমন ফুল যেরকম সবাইকে আকর্ষণ করে, আপনিও সবার কাছে অত্যন্ত প্রিয় হয়ে যাবেন। তো এরকম দৈবী গুণের অধিকারী বানাতে এসেছেন পরমাত্মা। সেই জন্যই ঝান্ডার মধ্যে আমরা ফুল দিই। তো ২ রকম ঝান্ডা, বাবার ঝান্ডা এবং ভারতবর্ষের যে ঝান্ডা, পতাকা, তো দুটোই কিন্তু আমরা ফুল দিই। ফুল দেওয়ার অর্থই হচ্ছে এটা যে আমাদেরকে আমাদের জীবনটা বানাতে হবে ফুলের মতো সুন্দর। আমরা বলি না, ফুলের মতো সুন্দর। ফুল দেখুন আপনি পাপড়ি ছিঁড়ে দিন, ফেলে দিন, কিন্তু সে কি কিছু বলে? বলে না। কিন্তু তার শোভাটা আপনি নষ্ট করে দিলেন। তো এইজন্য আমাদের জীবনটাও হবে ফুলের মতো নির্মল, নিষ্পাপ। আমাদেরকে নিষ্কলুষ হতে হবে, অর্থাৎ আত্মার মধ্যে কোনো কলঙ্ক থাকবে না, কোনো দাগ থাকবে না। যেটা এখন হয়ে গেছে আত্মার মধ্যে, প্রত্যেকটি মনুষ্য আত্মার মধ্যে দাগ লেগে গেছে। তো সেটা আমাদেরকে কি করতে হবে? সেই দাগকে মুছিয়ে দিতে হবে।